হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে উৎসব ছবিটা নিয়ে, যেটা বাংলাদেশের ছবি রিলিজ করেছিল ঈদে, এবং এখন এটা চরকিতে সরাসরি একটা ওটিটি রিলিজ করে দেওয়া হয়েছে। কেমন লাগলো আমার এই সিনেমাটার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, চার্লস ডিকেন্সের লেখা, মানে 1800 শতকের একটা বিখ্যাত আর কি গল্প বা উপন্যাস বলা যেতে পারে, দ্য ক্রিসমাস ক্যারল। তো সেইটার মানে একটা অফিসিয়াল মানে অ্যাডাপ্টেশন বলা যেতে পারে, এবং সেটাকে বাংলাদেশের ঈদের উৎসবের সাথে যেভাবে আর কি কোলাবোরেট করে যেভাবে গল্পটাকে নিয়ে আসা হয়েছে, তো ইটসেলফ আমার জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো গল্পটা হচ্ছে এরকমই যে একজন মাইজার, খুবই কৃপণ এবং মানে খুবই বলা যেতে পারে কসাইট্টা একজন মানুষ, যে সবসময় লোকজনের উপরে চিৎকার চেঁচামেচি করে, লোকজনের ক্ষতি করার চেষ্টা করে। তো এবং এরকম টাইপের একজন লোক, এবং যে বস হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে, কোনো হিসেবেই সে ভালো নয়। এরকমই একজন মানুষ জায়েদ হাসান যে ক্যারেক্টারটা প্লে করছেন। তো সেই মানুষটার সাথে কি ঘটে এক রাতে, কিভাবে সে আমূল বদলে যায়, সেই নিয়েই হচ্ছে গল্পটা। আপনারা জানেন যে মানে ক্রিসমাস ক্যারল আপনারা পড়ে থাকতে পারেন, এটার প্রচুর মানে ভাষায় এটার অনুবাদ হয়েছে। এছাড়াও এটা বিভিন্ন দেশে এর উপরে চলচ্চিত্র বলুন বা এর উপরে নাটক বলুন, অনেক কিছু হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা বাংলাদেশের এইরকম একটা ঈদের ব্যাকড্রপে যেভাবে নিয়ে আসা হয়েছে, সেটা কাবিলে তারিফ। এবং সাথে বলবো যে এখানে কিছু কিছু পারফরমেন্স আছে। লিড ক্যারেক্টার যিনি প্লে করছেন তার তো পারফরমেন্স তো ভালোই। এছাড়াও এখানে বলা যেতে পারে সাদিয়া এহসান রয়েছে, আয়ান রয়েছে, আমার এক্স্যাক্টলি ওনার নামটা আয়মান, সাদিয়া আয়মান রয়েছেন। তো এরকম অনেকেই রয়েছেন যাদের পারফরমেন্স খুব ভালো, এবং চমক হিসেবে রয়েছে কিন্তু অপি করিম, সাথে রয়েছে চঞ্চল চৌধুরীর, সাথে রয়েছে হচ্ছে এখানে জয়া এহসান। এদেরকে কিন্তু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে, কিন্তু দিলেও তারা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন, দ্যাট ইজ রিমার্কেবল। ছবিটার সবথেকে বড় যেটা মানে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ আনকনভেনশনাল ওয়েতে কিন্তু গল্পটাকে দেখানো হয়েছে, যেটা সাধারণত আমরা যে সমস্ত কাজগুলো ঈদে রিলিজ করে বা মানে একটা সিনেমার ফরম্যাটে নয়, জিনিসটাকে পুরোটাই দেখানো হয়েছে। কিন্তু ডিরেক্টর একটা ফুল লিবার্টি, তানিম নূর একটা ফুল লিবার্টি নিয়ে কাজটা করেছেন, যেখানে কিন্তু তার জীবনের মানে ব্যাকড্রপে, মানে সে এক জায়গায় সেই বয়স্ক ভদ্রলোক ঈদের আগের দিন চাঁদ রাতে সে বসে বেসিক্যালি তার জীবনের একটা আত্মকথন করছেন, এবং সেই রাতে বসে তার ঈদের আগের দিন রাদার সেই রাতে বসে তাকে কিন্তু তার জীবনের প্রত্যেকটা ঘটনা, তাকে কখনো বাড়ির টেলিভিশন সেটে, কখনো একটা পুরনো সিনেমা হলে তাকে, বা কখনো বাস্তবে নিয়ে গিয়ে তাকে কিন্তু দেখানো হচ্ছে, এবং সেইটা দেখাচ্ছেন কারা, কিছু মানে বলা যেতে পারে সেলিব্রিটি হোস্ট। তো সেই সেলিব্রিটি হোস্টের মধ্যে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম এরা রয়েছেন। তো এরা প্রত্যেকে আসছেন এবং এক এক করে তাদেরকে তার জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে দেখাচ্ছেন। তো বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং প্লট, এবং সেটা সেইভাবেই কিন্তু এক্সিকিউট করা হয়েছে। আমি বলবো না যে এটা একদম ভীষণ কমেডির মোড়কে একটা গল্প, কারণ কমেডি এখানে খুব শাটল, এবং সাথে মানে বলা যেতে পারে খুব সিচুয়েশনাল, মানে সেটা কিন্তু জোর করে হাসানোর চেষ্টা একেবারেই করা হয়নি। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে র্যাদার গল্পটা অনেক জায়গায় গিয়ে সিরিয়াস হয়েছে। যেমন ফ্ল্যাশব্যাকে যখন ওর গল্পটা দেখানো হচ্ছে, তো সেই সময় গল্পটা অনেক জায়গায় সিরিয়াস হয়েছে, এবং সেখানে কয়েকটা পারফরমেন্সও যথেষ্ট ভালো। তো ওভারঅল এই মোড়কটা, এই প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই ছবিতে একটা গানের ব্যবহার রয়েছে, এবং তার পাশাপাশি ডায়ালগস যেভাবে তারা নিজেরা নিজেদেরকে মক করেছে। জয়া আহসানকে মক করেছে, যে জয়া আহসান কি কোনো ভালো শিল্পী হলো, জয়া আহসান কি ভালো অভিনয় করেন, কিরম ন্যাকা ন্যাকা করে ডায়লগ বলেন, মানে নিজেকে নিজের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই মানে নিজেকেই বলা যেতে পারে কাউন্টার করেছেন। চঞ্চল চৌধুরী যেমন একটা ডায়লগ রয়েছে যেখানে বলছেন যে ভয় পাইছো, যেটা মানে খুব ফেমাস ডায়লগ আর কি আমাদের এই ছবিটার, যেটা উনি আমাদের ইয়ের সাথে করেন। তো সেই ডায়লগটাকেই কিন্তু এখানে কিন্তু আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং তখন কিন্তু জাহিদ হাসান বলছেন যে খালি ভয় পাইছো, ভয় পাইছো, ভয় পাইছো, খালি একই কথা, কি এইভাবে কন কেন, মানে এরকম একটা মজার ছলে এটাকে দেওয়া হয়েছে। সাদা সাদা কালা কালা গানটাকে খুব একটা প্যারোডি ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। তো এইভাবে জিনিসটাকে ডায়লগ রাইটিংয়ের দিক থেকে এমনভাবে সার্কাস্টিক ডায়লগ লেখা হয়েছে, জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় ওভারঅল দেখার জন্য। এবার যদি এরগুলোর বাইরে আমি যদি একটুখানি ছবির নেগেটিভ সাইড নিয়ে কথা বলি, দেখুন নেগেটিভ বলবো না, কিন্তু ছবির প্রোডাকশন ভ্যালু কম, এবং সেইটা কিন্তু তারা নিজেরাও অ্যাকসেপ্ট করছে। বলছে আরে এই একই জায়গায় দাঁড়িয়ে যদি সব সিন শ্যুট করে নিই, তাহলে দর্শক কী ভাববে, ছবির প্রোডাকশন ভ্যালু কম না? তো এই জিনিসটা কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে বলছে যে ছবির প্রোডাকশন ভ্যালু কম, এবং সত্যি কথা বলতে এই প্রোডাকশন ভ্যালু কমটা যতটাই আমি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলি না কেন, এটা
কিন্তু যে কোনো নিউ কামার ডিরেক্টরের জন্য বা প্রডিউসারের জন্য কিন্তু এটা একটা আই ওপেনার যে ভাই ছবির বাজেট কম হলেও হয়তো এই স্টার মানে অ্যাক্টার্স যারা রয়েছেন তাদেরকে আমি বাদ দিচ্ছি, তারা কি নিয়েছেন না নিয়েছেন আমি ভুলে যাচ্ছি। আদারওয়াইজ ছবিটাকে যদি দেখা যায়, মানে ছবির বাজেটটা যদি কনসিডার করা হয়, তাহলে কিন্তু প্রোডাকশন ভ্যালু সেই অনুযায়ী ম্যাচই করছে। মানে সেইভাবে হয়তো বিরাট কিছু হয়তো বলা যেতে পারে কালার গ্রেডিং বা বিরাট কিছু সেটস, বিরাট কিছু এই জিনিসগুলো কিন্তু করা হয়নি। তো সেই জায়গা থেকে প্রোডাকশন ভ্যালু কম লাগলেও কম প্রোডাকশন ভ্যালু দিয়েও কিন্তু একটা ভালো গল্পও বলা যেতে পারে, সেটার কিন্তু রিয়েল এক্সাম্পল এই ছবিতে। তো কোনোভাবেই মিস নয়, এটা চরকিতে চলে এসছে, আপনারা দেখে নিন। যদি দেখা হয়ে থাকে তাহলে কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে এই ছবিটা। আর যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।